জং বাহাদুর বলুন মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী খান আসন দুটির ব্যবস্থা হয়েছে। হ্যাঁ মহারাজ, আমরা যথাযথ আসনের ব্যবস্থা করেছি মহারাজ। কিন্তু মহারাজ ব্রাহ্মণরা এখনো দরবারে হাজির হচ্ছে না, আমি যার কারণ বুঝে উঠতে পারছি না। মহারাজ শাস্ত্রে শুনেছি যথায় অধর্ম তথায় জয়, পাপ কাজ করে স্বর্গবাসী হয়। তুমি অধর্মদেব, যথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে ওই নরকে যেতে হয়। রাজা দলপতি রায় তুমি বলেছে দুদিন পর এই রাজ দরবারে দেববংশী, আমি পূর্বেই বলছি আপনারা হলেন দেববংশী আর আমি হলাম ক্ষুদ্র মানব। মানব হয়ে আমি আপনাদের কি বিচার করব, তবে যতটুকু করেছি আশা করি সন্তুষ্ট হবে না। আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। রাজা ধনপতি রায় তুমি এখন আমাদেরকে বলে দাও এই পৃথিবীর মুখে এই অধর্মদেব বড় না ধর্মদেব বড়? রাজা ধনপতি বলে দাও, ধর্মই বড় না অধর্মই বড়? শোনান দেববংশী, আমি আপনাদেরকে পূর্বে বলেছি আপনারা হলেন দেববংশী আর আমি হলাম ক্ষুদ্র মানব। মানব হয়ে আমি আপনাদের কি বিচার করব? আপনাদের নিজেদের বিচার আপনারা নিজেরাই করেছেন। যার যার আসনের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের মাঝে কে বড় এবং কে ছোট। ধর্মদেবের সাথে ষড়যন্ত্র করে তুমি এই পৃথিবীর মুখে আমাকে তুমি গলে ছোট। রাজা ধনপতি রায়, ধনপতি রায় তোমার নিজের সর্বনাশ তুমি নিজেই ডেকে এনেছো, তাই তো আমি তোমাকে যাওয়ার সময় এই অভিশাপ দিয়ে যাচ্ছি। তুমি আমার প্রথম অভিশাপ হচ্ছে তুমি তোমার রানীকে হারাবে। রাজা ধনপতি রায়, আমার দ্বিতীয় অভিশাপ হচ্ছে তোমার দুটি সন্তানকে হারাবে। রাজা ধনপতি রায়, আমার তৃতীয় অভিশাপ হচ্ছে তুমি রাজ্য হারিয়ে ধারে দাঁড়ে করবে। তাই তো আমি যাওয়ার সময় তোমাকে দিয়ে যাচ্ছি তিনটি শাস্ত্রে বলেছে যথায় অধর্ম তথায় জয়, পাপ কাজ করে স্বর্গবাসী। রাজা ধনপতি, তুমি কোনো চিন্তা করবো না, আমি ধর্মদেব রয়েছি তোমার সঙ্গে। আমি অধর্ম তোমাকে করে গেছে অভিশাপ, আমি তোমাকে করে গেলাম আশীর্বাদ। আশীর্বাদ আশীর্বাদ আমার আশীর্বাদ তুমি বুকে নিয়ে তুমি তোমার রাজ্য পরিচালনা করবে। আমি বড় জন্য যাবো তীর্থভ্রমণে, সেখান হতে ফিরে এসে তোমাকে আমি বুকে নিয়ে এই রাজ্য পরিচালনা করবে। তুমি কোনো চিন্তা করো না, রাজ্য পরিচালনা করা গেল। জং বাহাদুর, বলুন মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী খান, আমি কি বিচারে ভুল করেছি? অধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ আর ধর্মদেব দিয়ে গেল আমাকে প্রাণ ডাল আশীর্বাদ। এবার আপনারাই বলুন আমি কি বিচারে ভুল করেছি? মহারাজ
ধর্মদেব আপনাকে দিয়ে গেছে অভিশাপ, তাছাড়া ধর্মদেব আপনাকে দিয়ে গেছে আশীর্বাদ। আপনি ধর্মদেবের আশীর্বাদ বুকে আগলে রেখে ওই চলন্ত চিতায় চাপ দিতে দ্বিধাবোধ করবেন না মহারাজ। বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর ঠিক কথাই বলেছে মহারাজ। সক্রিয় ব্রাহ্মণ দয় দরবারে আসা মাত্র যে বিচার আপনি করেছেন, ধর্মদেব দিয়েছে আপনাকে আশীর্বাদ, অধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ। আপনি ধর্মদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ধর্মপুর রাজ্যকে পরিচালনা করুন। দেখবেন মহারাজ, অধর্মদেবের অভিশাপে আপনি নরকে চলে গেলেও ধর্মদেব আপনাকে নরক থেকে উঠিয়ে নিয়ে আসবে। আপনি চিন্তিত পরিবার, চিন্তিত হবে না। ঠিক বলেছ সেনাপতি মীর কাসেম আলী খাও, ঠিক বলেছ। যদিও ধর্মদেব আমাকে দিয়ে গেছে অভিশাপ আর ধর্মদেব গেছে প্রাণ ডাল আশীর্বাদ, তাই তো তোমাদের কথা মতো ধর্মদেবের আশীর্বাদকে বুকে আগলে রেখে আমি এই বিশাল ধর্মপুর রাজ্য পরিচালনা করব। ধর্মদেবের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে, ধর্মদেবের অভিশাপ আমার একটা কেশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আমার ধর্মই হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড়, ধর্মের চেয়ে বড় এই পৃথিবীর বুকে আর কিছু নেই। সেনাপতি মীর কাসেম আলী খান, আজকের মতো দরবার এখানেই মন্তব্য ঘোষণা করা মহারাজ। সখী, আজ আমার মনটা বিশেষ ভালো নেই। তোমরা যাও, মহারাজকে পাঠিয়ে দাও। ঠিক আছে রানীমা, আপনি এখানেই থাকেন, মহারাজকে পাঠিয়ে দিচ্ছি। আমি এই বিশাল ধর্মপুর রাজ্য পরিচালনা করে যাচ্ছি। তুমি এই ধর্মপুরের প্রজাদের সুখ দুঃখের সাথী হয়েছ। প্রজারা তোমাকে রাজ লক্ষ্মী বলেছে, তুমি হচ্ছে আমার এই রাজ্যের লক্ষ্মী। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি বাঁচব না লক্ষ্মী, আমার প্রজাদের মনে শান্তি থাকবে না লক্ষ্মী। এমন কথা অসুস্থ অসুস্থ, তাই তো সে তোমাকে দেখেছে মহারাজ। ভাই মীর কাসেম, দেবী বলুন দেবী। ভাই দেবী আমি মরে গেলে মহারাজ যেন তৃতীয় দ্বার গ্রহণ করতে না পারে। দেবী, হ্যাঁ ভাই, কি দেবী, কি বলছেন দেবী? বলো মীর কাসেম, আপনাকে কথা দিচ্ছি, আপনার প্রত্যেকটা কথা আমার জীবনের শেষ পর্যন্ত দিয়ে হলেও আমি রক্ষা করবো, আমি রক্ষা করবো দেবী, আমি রক্ষা করবো। খুশি হলাম ভাই, তোমার কথা শুনে আমি খুশি হলাম। বাবা বোন দুলাল, মা, যাও বাবা, দেবী তোমরা বাগানে গিয়ে খেলা করো। ঠিক আছে মা, আমরা তাই দেখছি। চলো দাদা। কর বাবা, যা যা বাবা, যা বাবা, যা। মহারাজ, আপনি আমাকে কথা দিন, আমি যদি মরে যাই দিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন। লক্ষ্মী, হ্যাঁ মহারাজ। এ তুমি কি বলছো লক্ষ্মী, এ তুমি কি বলছো? ভগবান যদি তোমাকে আমার মুখ থেকে কেড়ে নেয় আমিও প্রাণে বাঁচবো না লক্ষ্মী। তবুও আমি তোমার কাছে শপথ করে বলছি লক্ষ্মী, তুমি যদি আমাকে ছেড়ে তোমার আপনার দুলালকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাও, আমি কোনোদিন আপন দুলালের সৎ মা এই রাজপ্রাসাদে আনবো না লক্ষ্মী। আমি আপন দুলালের মা হয়ে ওদের বাবা হয়ে এই বুকের মাঝে ওদেরকে আগলে রাখবো লক্ষ্মী। মহারাজ, আমাকে শক্ত করে ধরুন। দেবী, ওই তো, ওই তো, লক্ষ্মী, ওই তো আমাকে কে যেন হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। দেবী, আমি আসছি। নারায়ণ, নারায়ণ মহারাজ, দেবী, দেবী, লক্ষ্মী, লক্ষ্মী, রাজলক্ষ্মী, কথা বলো,
কথা বলো লক্ষ্মী, কথা বলো লক্ষ্মী, লক্ষ্মী, রাজলক্ষ্মী। ও রাজলক্ষ্মী তোর গেছে চলে, আসিবে না শত কাঁদিলে। রাজলক্ষ্মী তোর গেছে চলে, আসিবে না শত কাঁদিলে। দুধ কলা দিয়ে যারে পুষেছিলে যতন করে, দুধ কলা দিয়ে যারে পুষেছিলে যতন করে, সে যে জমার বেলা দিয়েছে গেলা। মহারাজ, সত্যি সত্যি দেবী রাজলক্ষ্মী চলে গিয়েছে। মহারাজ কি হয়ে গেল ভাই, কি হয়ে গেল? এমনি করে আমাকে এই রাজ্যের প্রজাদেরকে আমার স্ত্রীর আপন আর দুলালকে ফাঁকি দিয়ে রানী রাজলক্ষ্মী
লক্ষ্মী চলে গেলে বলো ভাই মীর কাছে কি করে বাঁচবো আমি? আমার রাজ লক্ষ্মীকে ছাড়া আমি কি করে বাঁচবো? ভীতির বিধান মহারাজ, আপনি শত কাঁদেলেও রানী রাজ লক্ষ্মী আর সারা দেবে না। আপনার আমার আপনার আনন্দ দুলালের মায়া ত্যাগ করে এই সুন্দর ভুবন ছেড়ে রানী রাজ লক্ষ্মী আমাদেরকে ফাঁকি দিয়ে স্বর্গবাসী হয়েছে মহারাজ। আপনি যদি এভাবে ভেঙ্গে পড়ুন তাহলে ওই মাতৃহারা আপন আর দুলালকে সান্ত্বনার বলি দেবে কে? এখন হয়তো আমার স্নেহের আপনার দুলাল এসে পড়বে, এসে যখন ওদের মাকে মা মা বলে ডাকবে, ওদের ডাকে যখন দেবী রানী রাজলক্ষ্মী সাড়া দেবে না, তখন আপনার দুলালকে কি দিয়ে সান্ত্বনা দেব? মহারাজ আপনাকে অধৈর্য হলে চলবে না মহারাজ। আপনিও যদি অধৈর্য হয়ে যান তাহলে মাতৃহারা দুটি সন্তানকে কে দেবে সান্ত্বনার বাণী? কে দেবে তাদেরকে আশার আলো? কে তাদেরকে যোগান দিয়ে রানী রাজলক্ষ্মীর কথা মনে রাখবে? আপনি ওদেরকে আপনার বুকে আগিয়ে রাখবেন মহারাজ। কিন্তু আপন দুলাল হয়তো খেলা শেষ করে এখন ওর মায়ের কাছে চলে আসবে। মায়ের কি হয়েছে পিতা? বলুন পিতা, বলুন আপনি পিতা হ্যালো 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 ঠিক হ্যালো 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 পিতা, বলুন পিতা, আমার মায়ের কি হয়েছে? মায়া মনে করে শুয়ে আছে কেন? বলুন পিতা, বলুন পিতা। পিতা হ্যালো হ্যালো হ্যালো
হয়েছে পিতা? মা বাপরে, এমনি বাবা কেঁদে কেঁদে চোখের জলে সাগর বইয়ে দিল, তোদের মা আর সারা দেবে না রে বুঝতে পারছিস না রে বাবা, তোদের মাকে মাকে দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তোদের মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাতে কি হয়েছে? আমি তো রয়েছি, তোদের কাকামণি রয়েছে, বুকের মাঝে আগলিয়ে রাখবো রে বাবা। আর কাঁদিস না বাবা, তোদের চোখের জল আমি সইতে পারি না রে মানিক। তোদের চোখ থেকে জল গড়লে আমার মনে হয় আমার বুক থেকে রক্ত ধরছে রে বাবা, রক্ত ধরছে। মহারাজ, আপনিও যদি আপন দলালের মতো এভাবে ভেঙে পড়ুন, তাহলে মাতৃহারা দুটি সন্তানকে কেঁদে মাতৃত্বের স্নেহ আপনিও এভাবে ভেঙে পড়বেন না। আপনি আপন দলালেরকে সান্ত্বনা দিন মহারাজ। পাচ্ছি না ভাই, পাচ্ছি না, নিজের মনকে আমি সান্ত্বনা দিতে পারছি। আপনাকে সে মেনে নিতেই হবে। ওরে আপন, ওরে আনন্দ দুলাল, শত কাঁদলেও তোদের মার ফিরে আসবে না। তোদের মা তোদের দুবাইকে ফাঁকি দিয়ে এই সুন্দর দরদাম ছেড়ে দূরে, বহু দূরে চলে গেছে রে বাবা, আর ফিরে আসবে না। শত কাঁদলেও তোদের মা আর কোনদিন তোদের ডাকে সাড়া দেবে না রে বাবা। এই যে বিধির বিধান, হ্যাঁ মহারাজ, আপনি ভেঙে পড়বেন না মহারাজ। আপনি আপনার আনন্দ দুলালকে নিয়ে অন্তপুরে যান। আমি রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা সাত কাজের ব্যবস্থা করি মহারাজ। তাই করতে হবে মীর কাসেম, তাই করতে হবে। শত কাঁদলেও যখন রানী রাজলক্ষ্মীকে ফিরে পাবো না, সৎকার তো করতেই হবে ভাই মীর কাসেম। মহারাজ, যদিও তুমি মুসলিম, মুসলিম, দেবী রানী রাজলক্ষ্মী নিজের ভাইয়ের মতো তোমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে। রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব তোমার হাতে অর্পণ করেছে। তাই তো আমি আমার দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ সৎকারের দায়িত্ব তোমার উপরই ন্যস্ত করলাম। মহারাজ, ভাই মীর কাসেম, মহারাজ, তুমি নিজে দাঁড়িয়ে থেকে দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ সৎকার করবে। আমি আপনার আনন্দ দুলালকে নিয়ে অন্তপুরে চলে যাচ্ছি। তাই করুন মহারাজ। মা যাবে না, মাকে ছেড়ে যাবো। তুমি একটিবার কথা বলো না মা। তোমার দুলাল তোমাকে ডাকছে মা। মা গো, কাকে ডাকছিস রে দুলাল, কাকে ডাকছিস? ভাবে শত কাঁদিলেও তোর মার ফিরে আসবে না রে বাবা, ফিরে আসবে না। চল বাবা, আমরা অন্তপুরে যাই বাবা, চল। মা, মাকে ছেড়ে যাবো না পিতা। আমরা মাকে ছেড়ে কোথাও যাবো না, যাবো না।
তোদের মার তোদের রাখে সারা দেবে না বাবা, তোদের বাবার কাছে না। এ দাদা দেখেছি এত কান্না করছি, তবু যে আমাদের মা আমাদের ডাকে সারা দিচ্ছে না রে। ও দাদা, কাকে মা বলে ডাকবো বল না দাদা, বল না। তুই ডাক না, তুই ডাকলে নিশ্চয়ই সারা দেবে। তুই ডাক, আমার প্রতি রাগ করেছো? তোমার তোলা যে কাছে মা, তুমি একবার আঁকি মেলে দেখো মা। আর কাঁদিস নি বাবা, আর কাঁদিস নি। আয় বাবা দুলাল, আমার কাছে আয়। চল মানিক, আমরা খালি আর এক মুহূর্ত নয়, আমি তোদেরকে নিয়ে যাচ্ছি। আমি তোদেরকে কথা দিচ্ছি বাবা, আমার এই বুকের মাঝে আমি তোদেরকে আগলিয়ে রাখবো। আমি তোদের মা, আমি তোদের পিতা। দেবী, তুমি মৃত্যুর পূর্ব মুহূর্তে মুসলিম যুবককে যে কথা দায়িত্ব দিয়েছ, তুমি স্বর্গদামে থেকে এই মুসলিমের জন্য আশীর্বাদ করো। আমি যেন পারি তোমার মৃত্যুর পূর্ব মুহূর্তে দেওয়া সব কথা রক্ষা করতে। তুমি আমার জন্য আশীর্বাদ করো দেবী, আমি যেন তোমার কথা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। হুঁশিয়ার, হুঁশিয়ার! সেনাপতি মীর কাসেম, তুমি দেবী রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করবে না, কারণ তুমি বিজাত মুসলমান। তুমি যদি দেবী রানী রাজলক্ষ্মীর দেহ স্পর্শ করো, তাহলে দেবী রানী রাজলক্ষ্মীর দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। আমি মুসলিম, আমি যদি রানী রাজলক্ষ্মীর গাছ স্পর্শ করি তাহলে রানী রাজলক্ষ্মী স্বর্গে আমি যেতে পারবে না। তাহলে বলি রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা কে সব কাজ করবে? দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গীয় ব্রাহ্মণ, আমিও স্বর্গীয় ব্রাহ্মণ। আমি মন্ত্রী জগ বাহাদুর দেবী রানী রাজলক্ষ্মীর সৎকার করব। আমি মুসলিম বলে রানী রাজলক্ষ্মীর মৃতদেহ স্পর্শ করতে পারবো না। তুমি ব্রাহ্মণ, রানী রাজলক্ষ্মী ব্রাহ্মণ, তাহলে তুমি সৎকার করবে। হ্যাঁ, আমি দেবী রানী রাজলক্ষ্মীর সৎকার করব। তুমি এখান থেকে চলে যাও। আপনার কথাই রইল মন্ত্রী সঙ্গে। আচ্ছা আচ্ছা, যাবার পূর্বে আপনাকে দুটি কথা বলে যাচ্ছি। বলে যাও। তুমি শুনে রাখুন, রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা যদি ভালোই ভালোই সৎ কাজ হয় তবে ভালো, আর যদি রানী রাজলক্ষ্মীর মৃতদেহ নিয়ে কোনো ছলনা করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন খাদার কসম, ক্ষমা করে দিতে পারে আপনার পায়ের নিচের মাটি, ক্ষমা করে দিতে পারে আপনার উপরের আকাশ, ক্ষমা করে দিতে পারে মুসলিম যুবক মীর কাসেমের হাত থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। হুঁশিয়ার, খুশি খুশি। ক্ষমা করে দিতে পারে এই ধর্মরাজ্যের মাটি, ক্ষমা করে দিতে পারে
আকাশ বাতাস ক্ষমা করে দিতে পারে এই ধর্মরাজ্যের সকল প্রজাগণ, কিন্তু বিজাত মুসলিম যুবক সেনাপতি মীর কাসেমের হাতিয়ার হাতিয়ার ক্ষমা করবে না। তোমার মহারাজকে সান্ত্বনা দাও, আমি মন্ত্রী জং বাহাদুর। আমি পারি না পৃথিবীতে এমন কোনো কাজ নাই। আমি ইচ্ছে করলে একটা মানুষকে হাসাতেও পারি, আবার কান্নার জলে ডুবাতেও পারি। আমি কি করব? এই 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 আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম? আমিও তো এই রাজ দরবারে দণ্ডায়মান ছিলাম। আমি দণ্ডায়মান থাকা সত্ত্বেও তুমি তোমার দুটি সন্তান আপনার দুলালকে ছুঁয়ে দিয়ে গেছো একটা বিজাত মুসলমানের হাতে। রাজলক্ষ্মী, আমি কি পারতাম না তোমার দুটি সন্তান হতে? একটি সন্তানকে আমি আমার সন্তান হিসাবে মানুষ করতে। তুমি যে প্রতিহিংসার আগুন আমার এই বুকের মধ্যে জ্বালিয়ে দিয়ে গেছ, সেই আগুনে এই ধর্মপুর রাজ্যটাকে আমি একটা রানী রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, তুমি মহারাজকে প্রতিজ্ঞা করিয়েছ সে যেন আর কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ না করে। প্রথম কাজ হবে রাজা ধনপতিকে দ্বিতীয় দ্বার গ্রহণ করানো, তারপর আসবে সৎমা। সৎমায়ের চক্রান্তে তোমার এই ধর্মপুর রাজ্যটা একটা শ্মশানে। রানী রাজলক্ষ্মী, তুমি কি মনে করেছ? তুমি কি মনে করেছ তুমি আমার বুকের মধ্যে বিষ মাখানো তীরটা ছুড়ে দিয়ে গেছো? সেই তীরের আঘাতে আমি তোমার আপনার দুলালকে এই পৃথিবীর বুকে থেকে রানী রাজলক্ষ্মী, তুমি কি মনে করেছ আমি তোমার সৎকার করব? রানী রাজলক্ষ্মী, আমি তোমার দেহটা ফেলে দেব এই নর্দমার স্তপে। সেখান থেকে তোমাকে শিগালে সেগলে তখন করবে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে আনন্দের হাসি হাসব। রানী রাজলক্ষ্মী, তুমি তোমার স্বামী সন্তানের করুণার্থনাথ শুনে তুমি ওই স্বর্গে বসে বসে কাঁদবে। আমি মন্ত্রী জং বাহাদুর কাঁদব তোমার কান্না, আমার হাসি দুই মিলে সৃষ্টি হবে মহা রাজলক্ষ্মী। এবার তুমি চলো, আমি তোমার সৎকার সৎকার হ্যালো
এই ধর্মপুর রাজ্যটাকে আমি শ্মশান শ্মশান বানাবো। তবেই আমার নাম মন্ত্রী বাহাদুর। দূর দূরান্ত হতে নাট্যমোদী আমন্ত্রিত সুধী দর্শক মন্ডলী, আপনারা আসছেন আজকের এই চলমান নাটক আপন দুলাল কাল্পনিক একটা যাত্রাপালা। সেই যাত্রাপালায় অভিনয় করছে আমাদের SM রায়হান, সুপারস্টার কিং। তার অভিনয় শুনে, তার অভিনয় কৌশল দেখে তাকে চাতক পাখির কেশিয়ার, বড়জনা বাজারে চাতক পাখি কেশিয়ার তাকে 500 টাকা প্রেজেন্টেশন দিয়েছে। সেই সঙ্গে আমাদের আজকের নাটকের অভিনেতা, শক্তিমান অভিনেতা SM রায়হানের SM খোকন রানার অভিনয় শুনে এবং দেখে তাকেও 500 টাকা প্রেজেন্টেশন করেছে চাতক পাখির কেশিয়ার শাহাদত। হ্যালো, উপস্থিত সম্মানিত সুধী, উপভোগ করছেন বেলতলি বাজার মিতালি নাট্য সংঘের উদ্যোগে আজকের চলমান যাত্রাপালা মাতৃহারা দুটি সন্তানের করুণ কাহিনী অবলম্বনে আজকের যাত্রাপালা আপন দুলাল। সম্মানিত সুধী, আসলে এই পৃথিবীতে যার মার নেই সেই বুঝতে পারে মায়ের শূন্যতা। তাই কবির ভাষায় বলতে হয়, মা নেই যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের চন্দ্রমুখ ফুরিয়ে যায় সন্তানের সকল দুঃখ। সম্মানিত সুধী, এই বেলতলি বাজার মিতালি নাট্য সংঘের উদ্যোগে এবং বানিয়ারছিট বাজার সুইটি যাত্রাপালার উদ্যোগে আজকের চলমান যাত্রাপালা আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে উপভোগ করছেন, আমাদের এই মিতালি নাট্য সংঘের সদস্য এবং সদস্যবৃন্দ এবং সুইটি যাত্রা ইউনিটের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমার বন্ধু শাহাদত ভাই আমাদের দুই ভাইকে 500 করে টাকার প্রেজেন্টেশন দিয়েছেন। শাহাদত ভাইকেও জানাচ্ছি আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। উপভোগ করুন আজকের যাত্রাপালা সারা রাত্রি আপন দুলাল। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সম্মানিত সুধী, আপনারা বহু দূর দূরান্ত থেকে এসে আপনাদের বহু মূল্যবান নিদ্রাকে জাগরণ করি এই সুজলা সুফলা শস্য শ্যামলা আবহমান সোনার বাংলার এই বেলতলি বাজারের এক কাঞ্চার সবুজ গালিচায় বসে শ্রবণ করছেন সুদূর বেলতলি মিতালি নাট্য সংঘের চলমান যাত্রাপালা। একটু আগে রায়হান বলে গেলেন কবির ভাষায়, মা নেই গৃহে যার সংসার নাকি অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আজকের যাত্রাপালা মাতৃহারা দুটি সন্তান আপন দুলাল। আপন দুলাল যাত্রাপালায় অভিনয় করতে এসেছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান খোকন। আমি একটু পরিচিত হয়ে ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা 8 নং রাঙ্গামাটি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল মরহুম চেয়ারম্যান জনাব শাহজাহান সিরাজ সাজু, আমি তার স্নেহভাজন ছোট ভাই আসাদুজ্জামান খোকন। আমি আপনাদেরকে জানাচ্ছি এই রাত্রিতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু নাটক হোক সমাজের দর্পণ, আসুন এই সভ্যতাকে আমরা সকলেই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে আসি। নাটক যদি সমাজের দর্পণ হয়, নাটকের মাধ্যমে যদি সমাজের ভুল ভ্রান্তি ত্রুটি সবকিছুই মিলে মিশে একত্রিত হয়ে একটা আধুনিক সমাজ গঠিত হয়, সেই প্রত্যাশায় মিতালি নাট্য সংঘের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকে যিনি পুরস্কৃত করেছেন তার পুরস্কার মাথায় রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আসাদুজ্জামান খোকন এখন আর এগুলা করি না। আমার স্নেহভাজন আবু রায়হান মাঝে মাঝে আমাকে বিরক্ত করে, মাঝে মাঝেই বলে ভাইজান আপনাকে একটু আসতে হবে। সিল্লাও দিয়েছি, মুখেও দাড়ি, নামাজও পড়ি, আমার জন্য দোয়া করবেন আমি যেন আসতে পারি একটু আনন্দ দিতে, যদি আপনাদের ভুল ত্রুটি একটু হলেও মার্জিত হয় সেই আশায় সেই লক্ষ্যে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মা, মা গো,
কতদিন হলো তোমার ওই চন্দ্রমুখটি আমি দেখিনি। তুমি কি আর আমাদের মাঝে আসবে না? বলো না মা, তোমার মতো করে কেউ যে আমাদেরকে আর ডাকে না। এই দুনিয়ায় মানাই তাহার মতো দুঃখী কেহ নাই গো, মায়ের মতো আপনি কেহ নাই গো, মায়ের মতো আপনি কেহ
পরবর্তী কেউ নাই। ওরে দুলাল, দুলাল, দাদা দুলাল, দাদা আর কাছে দুলাল, কি করবো? কেউ তো আমাকে আর ডাকে না। ওরে দুলাল, আমার কোলে আয়। ওটা মা কি কোনোদিন আসবে না রে দাদা? ওরে দুলাল, তুই বুঝতে চেষ্টা করে দুলাল, যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তুই এ কথা আর কখনো বলবি না। আমার মা আসবে। কে বলেছে মা আসবে না? নিশ্চয়ই আসবে। মা তো জানে। হে দুলাল, মাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারে না। দুলাল, ও দাদা, ওরে আপন পিতা, 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 তোরা এখানে কেন রে মানি? আমি যে তোদেরকে খুঁজে খুঁজে হয়রান। দেখুন না পিতা, দুলালকে যে আমি কিছুতেই বোঝাতে পারছি না। দুলাল যে শুধু কেঁদে যাচ্ছে আর বলছে, মা, মাগো তুমি কোথায় মা? বাপ আমার, পিতা, আর কাঁদিস নে বাপ, আর কাঁদিস নে। কেন কাঁদবো না বলতে পারো? মা তো কোথাও দেখতে পাচ্ছি না। সে কখন থেকে মাকে শুধু ডেকেই যাচ্ছে। মা বুঝি আমার প্রতি রাগ করেছে? ও দাদা, দাদা রে, পিতাকে বল না আমার মাকে খুঁজে এনে দিতে। কোত্থেকে এনে দেব রে দুলাল, কোত্থেকে এনে দেব? মানিক রে, এই পৃথিবীর বিনিময়েও যদি একেবারে তোর মাকে আমি এনে দিতে পারতাম, তোদের খুশির জন্য, তোদের মুখে হাসি ফোটানোর জন্য আমি তোদের মাকে তোদের কাছে নিয়ে আসতাম রে বাবা। কিন্তু কেন বুঝতে পারছো না বাবা? এই যে বিধির বিধান, এই পৃথিবী ছেড়ে তোকে আমাকে একদিন চলে যেতেই হবে রে বাপ। তাই তাই বলছি, আর কেঁদো না বাপ, আর কেঁদো না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, সেনাপতি মীর কাসেম, আপনিও যদি আপন দুলালের মতো ভেঙে পড়ুন, তাহলে এই মাতৃহারা দুটি সন্তানকে কে দেবে সান্ত্বনার বাণী? কে ওদেরকে আশার আলো জুগিয়ে দেবে? আপনার অবর্তমানে ধর্মপুরের বিশাল রাজ্যটা, আপনার ঔরসজাত সন্তান আপনার আনন্দ দুলালকে একদিন রক্ষা করতে হবে। তাই তো আপনার দুলালকে সান্ত্বনার বাণী বলে দিয়ে রাখতে পারবেন না মহারাজ। আপনি যদি অনুমতি প্রদান করুন, রানী রাজলক্ষ্মীর কথা মোতাবেক ওদেরকে লেখাপড়া শিখে একটা মানুষ হতে পাবে। তাই আপনাকে অনুমতি দিন, আমি ওদেরকে নিয়ে যাব শিক্ষাগুরু মাস্টারের বাড়িতে লেখাপড়া শিখে ওরা একটা আদর্শবান মানুষ। হ্যাঁ মহারাজ। এ তুমি কি বলছো ভাই? হ্যাঁ মহারাজ। রানী রাজলক্ষ্মী আমার এই বুক থেকে হারিয়ে গেছে। আপনার দুলালকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাও? না মহারাজ, আমি ওদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি না মহারাজ। রানী রাজলক্ষ্মীর কথা মোতাবেক আপনার অবর্তমানে ধর্মপুরের রাজ্যটা ওদেরকে রক্ষা করতে হবে। তাই তো রানী রাজলক্ষ্মী বলেছিল ওদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। তাই তো আপনার অনুমতি পেলে আমি ওদেরকে নিয়ে যাব আমার এক বাল্যবন্ধু স্কুল মাস্টার, তাদেরকে স্কুল মাস্টারের কাছে লেখাপড়া শেখানোর জন্য। মহারাজ বলেছো মীর কাসেম, বলেছো রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তোমাকে বলে গিয়েছে আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে। রানী রাজলক্ষ্মীর কথা মতো আপনার দুলালকে আমি তোমার হাতে তুলে দেবো ভাই। তুমি মাস্টারের কাছে ওদেরকে নিয়ে যাবে এবং মাস্টারকে বলবে আপনার দুলালকে যেন লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে। মহারাজ, মীর কাসেম মহারাজ, আপনার দুলালকে তোমার হাতে তুলে দিয়ে মাস্টারের বাড়িতে পাঠাতে আমার এই বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তোমার বুকে পাষাণ বেঁধে রানী রাজলক্ষ্মীর কথা রক্ষাতে আপন দুলালকে লেখাপড়া শেখানোর জন্য মাস্টারের বাড়িতে পাঠিয়ে দেব। বাবা আপন, পিতা, দুলাল, পিতা, তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে
মানুষ হতে হবে। তাই তোমরা তোমাদের কাকার হাত ধরে মাস্টারের বাড়িতে চলে যাও। না বেটা, আমরা আপনাকে ছেড়ে কোথাও যাবো না, যাবো না। ওরে আপন, বেটা, ওরে দুলা, অমন করে বলিস নি রে বাপ, অমন করে বলিস নি। তাহলে আমি হয়তো তোদেরকে বিদায় দিতে পারবো না। বল বাবা, তুমি আমাদেরকে কোথায় নিয়ে যেতে চাইছো? মায়ের কাছে বুঝি? আরে মার কাছে নেবে? আমি তোদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব, সেখানে তোরা তোদের গেলে মায়ের কথা বলে যাবি, মায়ের আনন্দ পাবি। তোরা রাজা ধনপতি রায়ের ঔরসজাত সন্তান, একদিন এই ধর্মপুরের বিশাল রাজ্যটা তোদেরকেই পরিপূর্ণ করতে হবে, তোদেরকেই প্রজার সুখে সুখী হতে হবে, তোদেরকেই রাজার সুখে সুখী হতে হবে। তাই তো আজ থেকে তোরা তোদের গুরুদেবের বাড়িতে থাকবি, লেখাপড়া শিখে একটা মানুষের মতো মানুষ হবি। পিতা, কাকা মনে বলেছে মায়ের আদরও নাকি পাবো। মায়ের আদর, মায়ের ভালোবাসা। কিন্তু তোমাকে ছেড়ে আমাদের যেতে বড্ড ভয় হচ্ছে পিতা। আরে না রে, তবুও যেতে হবে বাপ, তবুও যেতে হবে। জামানি, আর বিলম্ব না করে তোদের কাকামণির সাথে মাস্টারের বাড়িতে চলে যা। একটি কথা মনে রাখিস মানি, আমার অবর্তমানে এই ধর্মপুর রাজ্য তোদেরকে পরিচালনা করতে হবে। তাই তোদের লেখাপড়া শেখা একান্ত প্রয়োজন। আপন আনন্দ দুলাল, আয় বাবা। কাকামণি, কাকামণি, আপন আনন্দ দুলাল, কাকামণি। মহারাজ, আমার এক ভালো বন্ধু স্কুল শিক্ষক, আমি আপনার আনন্দ দুলালকে আমার ভালো বন্ধুর কাছেই নিয়ে যাব। যেখানে গেলে পাবে ভোরের পাখির ডাক, যেখানে গেলে পাবে মায়ের ভালোবাসা। আমি মাতৃহারা দুটি সন্তানকে তার কাছেই নিয়ে যাচ্ছি, আপনি আমার জন্য আশীর্বাদ করবেন। আপন দুলাল, যা বাবা, আর এক মুহূর্ত বিলম্ব নয়, তোরা তোদের পিতার কাছ থেকে হাসি মুখে বিদায় নে বাবা। ঠিক আছে যা বাবা। পিতা, পিতা, এবার আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। হাসি মুখে বিদায় করবে পিতা। বিদায় দেন পিতা, বিদায় দেন মোহ। আশীর্বাদ করবেন মোদে, আসি যেন ফিরে। এই আশীর্বাদ করবেন পিতা, আসি যেন শিখতে
আপন দুলাল আয় বাবা, আর এক মুহূর্ত বিলম্ব নয়, আমি তোদেরকে নিয়ে যাব তোদের সেই গুরুদেবের বাড়ি, শিক্ষা গুরু মাস্টারের বাড়ি। মহারাজ আর কান্নায় ভেঙে পড়বেন না, আপনি মাতৃ আর দুটি সন্তান আপনার আনন্দ দুলালকে হাসি মুখে বিদায় দিন। দুলাল আয় বাবা। আমি আশীর্বাদ করি, আয় বাবা। যেখানে থাকিস তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস। আয় বাবা। আমার আশীর্বাদ সর্বদা তোদের মাথার উপরে আছে। যাও আসি মহারাজ। হাই গো এ আশীর্বাদ করবেন পিতা, আসি যেন ফিরে গো, আসি যেন ফিরে পিতা। চলে গেল আমার বুক থেকে আপনার দুলাল। লেখাপড়া শেখানোর জন্য মাস্টারের বাড়িতে চলে গেল। হে ভগবান, তোমার কাছে আমার এই আরাধনা। তুমি আমার বুক থেকে আমার রানীকে কেড়ে নিয়েছো। আমার আপনার দুলালের সহায় থেকে ঠাকুর, আপনার দুলালের গায়ে একটা কাটার আঁচল লাগলে আমি প্রাণে বাজব না, আমি প্রাণে বাজব না। জয় হোক মহারাজের, জয় হোক মন্ত্রী জং বাহাদুর। মহারাজ হঠাৎ তুমি রাজ দরবারে? মহারাজ আমি গিয়েছিলাম প্রজা মহলে, তারা বলা বলি করছে যেদিনই থেকে রানী রাজ লক্ষ্মী স্বর্গধামে চলে গেছে, সেদিন থেকে নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে। মহারাজ মন্ত্রী জং বাহাদুর, মহারাজ রানী রাজ লক্ষ্মীর মৃত্যুতে প্রজারা আত্মহারা, আমি তা জানি, কিন্তু কি করব? এই যে বিধির বিধান, তুমি আমি শত চেষ্টা করলেও খণ্ডাতে পারবো না ভাই। হ্যাঁ মহারাজ, কিন্তু প্রজারা একটি দাবি জানিয়েছে। মহারাজ কি দাবি জানিয়েছে? মহারাজ আপনি যদি আমাকে অভয় দান করুন তাহলে আমি বলতে পারি। মহারাজ আমি তোমাকে অভয় দান করছি। মহারাজ মহারাজ প্রজারা বলছে আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ। মহারাজ এ আমার কথা নয় মহারাজ, এই প্রজা সাধারণ বলেছে। মহারাজ মন্ত্রী জং বাহাদুর, মহারাজ মুখ সামলে কথা বলো। একটি কথা ইয়াদ রেখো, রানী রাজ লক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে বলেছি আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মা রানী রাজ লক্ষ্মীর স্মৃতি নিয়ে আমি আমার বাকি দিন কাটিয়ে দেব। আপনার দুলালকে বুকের মাঝে আগলিয়ে রেখে আমার বাকি দিনগুলো আমি কাটিয়ে দেব। মহারাজ তাই তো তোমাকে আমি সাবধান করে বলছি, আর যদি পুনরায় কোনোদিন আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করানোর কথা বলাবো, তাহলে একটি কথা মনে রেখো, তোমার ওই পাপ জিহ্বাটা ছিঁড়ে আমি ফেলে দেবো। ওই শিগাল কুকুর তোমার পাপ জিহ্বাটা ছন্দ ভক্ষণ করবে। মনে রেখো, এ প্রাণীর চেয়ে আমি বেশি ভালোবাসি আমার রানী রাজলক্ষ্মীকে। মহারাজ আপনি তো দেবী রানী রাজ লক্ষ্মীকে প্রাণের চেয়ে ভালোবাসেন, আমিও জানি মহারাজ। আর আপনি তো এই ধর্মরাজ্যের প্রজাগণকে আরো বেশি ভালোবাসেন। প্রজা হ্যাঁ মহারাজ। হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, ধর্মপুরের প্রজাদেরকে আমি আমার সন্তানের মতো ভালোবাসিবে। কেন না প্রজারা সুখী হলে আমি সুখীবে, প্রজাদের দুঃখে আমি দুঃখীবে। তাই বলছি আমার রাজ ভান্ডার থেকে অর্থ স্বর্ণ মুদ্রা প্রজাদের মাঝে ভিলিয়ে দাও, তবু প্রজারা সুখে থাক, শান্তিতে থাক। মহারাজ প্রজারা তো
শান্তিতে থাকবে তখনই প্রজাদের দাবিটা যদি আপনি মেনে নিন মহারাজ। মহারাজ, আপনি না এই ধর্মরাজ্যের মধ্যে এই আসনে বসে একদিন ধর্ম অধর্মের বিচার করেছেন। আপনি ধর্মকে আগলে রেখে এই রাজ্যের মঙ্গলার্থে করুন না মহারাজ। আবার এ কিছুতেই সম্ভব নয় মন্ত্রী জং বাহাদুর, এ কিছুতেই সম্ভব নয়। প্রজাদেরকে আমি ভালোবাসি, ওদের জন্য আমার তুচ্ছ প্রাণটা আমি দিতে পারিবে, কিন্তু পারবো না রানী রাজলক্ষ্মীর কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে। মহারাজ, রানী রাজলক্ষ্মীও তো এই রাজ্যের প্রজাগণকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো। তাই বলছি, এই রাজ্যের প্রজাগণের মঙ্গলার্থে মহারাজ আপনি করুন না আমার দ্বিতীয় দ্বার গ্রহণ। মহারাজ মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। তুমি কি বলছো? রানী রাজলক্ষ্মী প্রজাদেরকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসত, সেই প্রজাদেরকে সুখী রাখতে, শান্তিতে রাখতে আবার আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ তুমি আমার বিচক্ষণ মন্ত্রী, মহারাজ তাই তো তোমার কাছ থেকে আমি মাত্র 1 সপ্তাহের সময় চেয়ে নিচ্ছি। মহারাজ 1 সপ্তাহ ভেবে আমি এর উত্তর তোমাকে অবশ্যই অবশ্যই দেব। তবে একটি কথা মনে রেখো মহারাজ, রানী রাজলক্ষ্মী আমাকে ছেড়ে, আপনার দুলালকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছে। রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় বলেছে আপনার দুলালকে মানুষের মতো মানুষ করার জন্য, আর আমাকে বলেছে দ্বিতীয় দ্বার যেন গ্রহণ করে আপনার দুলালের সৎমা আমি এখানে না নিয়ে আসিবে। তাই তো আমি ওকে কথা দিয়েছি আমি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। আমার প্রজাদেরকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসিবে, প্রজাদেরকে ভালোবাসতে দেবী রানী রাজলক্ষ্মীকে। তাই তো আমি 1 সপ্তাহ ভেবে দেখবো এই কাজটি করা উচিত কি না। আমার এর আগে তুমি একটি বারো এই প্রস্তাব নিয়ে আমার কাছে যাবে না। আমার 1 সপ্তাহ ভেবে স্থির করবো সত্যি যদি প্রজাদের মঙ্গলের জন্য আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে তা তোমাকে বলবো। আর যদি সম্ভব না হয় তাহলে আমি বাকি জীবনে দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। রাজা ধনপতি রায় আগামী 7 দিন কেন প্রয়োজন হলে আমি 7 বছর অপেক্ষা করব। রাজা ধনপতি রায়, তোমাকে দ্বিতীয় ধারে গ্রহণ করতেই হবে। আমি করাবো রাজা ধনপতি রায়। আমি দেখবো ওই সেনাপতি মীর কাসেম কেমন করে আমার পথের কাটা হয়ে দাঁড়ায়। আমি একটা করে কাটা তুলে ফেলবো। তবু রাজা ধনপতি রায়, তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতেই হবে। মা, মারে এ মা, এ মা, তুই কি শুনতে পাচ্ছিস তোর এই অধম সন্তানের কথা? এ মা, তুই যদি তোর এই অধম সন্তানের কথা শুনে থাকিস তাহলে তুই আমার মনের বাসনাটা পূরণ করে দিলে আমি তোর নামে 2 পাতা বলে দেব। আপনারা ধৈর্য সহকারে নাটক শ্রবণ করছেন তার জন্য ধন্যবাদ। এই নাটকের অভিনেতা SM আবু রায়হানের অভিনয় শুনে আজকের নাটকের সার্বিক সহযোগিতায় বেলতলি বাজারের হারুন ভাই তাকে 500 টাকা প্রেজেন্টেশন করেছে। ধন্যবাদ সকলকে। আবু রায়হান। সম্মানিত সুধী, আমাদের নাটক উপভোগ করছেন। আমি ছোটখাটো একজন অভিনেতা, আমার বাড়ি ফুলবাড়িয়া। আপনারা দোয়া করবেন আমি যেন এর চেয়ে ভালো অভিনয় নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি। মঞ্চে আমি অনেক পুরস্কার অনেক সময় পেয়ে থাকি,
আপনারা দয়া করে দিয়ে থাকেন। আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন আমি জানি, তবে আজকের পুরস্কারটা আমার কাছে অত্যন্ত সুখের এবং আনন্দের পুরস্কার। হাসি ঋষি এন্টারপ্রাইজের প্রোভাইডার হারুন রশিদ হারুন ভাই, উনিও অনেক দিন যাত্রা দলে থেকেছেন, একজন বিজ্ঞ মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। তাই তাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। আমার বড় ভাইকে আমি দোয়া করি আল্লাহ তাকে আরো অনেক বড় করুক, সে আমার জন্য দোয়া করবে, আমি যেন এর চেয়ে ভালো অভিনয় নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। ভগবান, মীর কাসিম আর আমি ছোট্ট কালের বড় বন্ধু ছিলাম। আজ ভাগ্যের পরিহাসে মীর কাসিম এই ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি। আমি যে সামান্য মাস্টারই রইলাম। মীর কাসিম বলেছিল, ওগো আমি তোমার সাথে মাঝে মাঝে দেখা করব, কিন্তু সে সৌভাগ্যটাও আমার হলো না। ও ভগবান, সেও কি এই যে ভাগ্যের পরিহাস, মাস্টার বন্ধু সেও আমার সাথে আর দেখা করলো না। মাস্টার আছো মাস্টার, তোকে যেন আমাকে ডাকছে, এই ডাকটি যেন আমার খুব পরিচিত। কে যেন আমাকে ডাকছে মাস্টার মাস্টার বলে, এই যে কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে, হয়তো আমার সেই বাল্য বন্ধু মীর বন্ধু মাস্টার মীর কাসিম। মাস্টার মীর কাসিম, তোমার মুখটা তো মলিন কেন মীর কাসিম? মাস্টার বলো, শুনতে চাও মাস্টার? আমি শুনতে চাই, আমি শুনতে চাই। মাস্টার বলো, আমার মুখটা মলিন কেন শুনতে চাও? আমি শুনতে চাই। তাহলে শোনো। বলো, আমাদের ধর্মপুরের রানী রাজলক্ষ্মী, ধর্মপুরের রানী রাজলক্ষ্মী, ধর্মপুরের রানী রাজলক্ষ্মী এই সুন্দর ধরাধাম ছেড়ে তোমাকে আমাকে ফাঁকি দিয়ে, এই সুন্দর ভুবন ছেড়ে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে মাস্টার। ওগো বন্ধু, রাজ প্রাসাদে এত কিছু হয়ে গেল, তুমি আমাকে একটু সংবাদ দিলে না কেন? মাস্টার বিশ্বাস করো বন্ধু, চেষ্টার কোনো প্রকার ত্রুটি আমি করিনি। তাই তো রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা আপনার আনন্দ দুলালকে আমার হাতে তুলে দিয়ে বলেছে ওদেরকে লেখাপড়া শিখিয়ে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে। তাই তো আপনার আনন্দ দুলালকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। তুমি ওদেরকে লেখাপড়া শিখিয়ে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলবে, বলো পারবে না বন্ধু? পারবো না মানে বন্ধু, যে রানী রাজলক্ষ্মী একদিন ওই দুলুক থেকে তুলে এনে এই রাজ প্রাসাদে স্থান দিয়ে আমাদেরকে মানুষ করে তুলেছে, আর সেই রানী রাজলক্ষ্মীর দুটি সন্তান আমি মানুষ করতে পারবো না। আমার সেই রক্তবিন্দু দিয়ে হলেও আমি তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলবো। হ্যাঁ, এই তো বন্ধুর মতো কথা। তাই তো মাতৃহারা দুটি সন্তান আপনার আনন্দ দুলালকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আপন দুলাল, আয় বাবা। কাকামণি, কাকামণি, এই তো মাস্টার, সেই দেখো মাস্টার, এই তো মাতৃহারা দুটি সন্তান আপনার আনন্দ দুলাল। আপন কাকামণি, আনন্দ দুলাল, কাকামণি, আজ থেকে তোরা তোদের গুরুদেবের বাড়িতে থাকবি, কেমন? যা বাবা। কাকামণি, যা। কাকামণি, মাস্টার, আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না কাকামণি। এ হয় না রে বাবা। কাকামণি, তোরা রাজা ধনপতি রায়ের ঔরজাত সন্তান, তোদেরকে লেখাপড়া শিখে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাই তো আজ থেকে তোরা তোদের গুরুদেবের বাড়িতে থেকে লেখাপড়া শিখে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবি। যা বাবা, তোদের গুরুদেবকে প্রণাম করে নে। কাকামণি, হরি আপন, হরে দুলাল।
দুলাল, তোমরা যে রাজপুত্র, তোমাদের লেখাপড়া শিখে একটি মানুষের মতো মানুষ হতে হবে। যা বাবা, আজ থেকে তোরা তোদের গুরুদেবের বাড়িতেই থাকবি, কেমন? না কাকামণি, আমাদের মন বলছে না। থাকতে পারবো না কাকামণি, আপনাকে ছেড়ে থাকতে পারবো না। তোরা কি বলছিস? আপনিও থাকুন। আমি যে তোদের ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি, আমাকে তো থাকতেই হয়, কিন্তু কি করব, আমি যে রাজ্য পরিচালনা করি, মাঝে মধ্যে এসে আমি তোদেরকে দেখে যাব। কাকামণি, না কাকামণি, আমরা আপনাকে যেতে দেব না। অবুঝ ছেলে মেয়েদের মতো কথা বলছিস কেন? মাস্টার দোলা, মনে থাকবে? কাকামণি কি বলছে বুঝতে পারছি না। মাস্টার বলো, মাতৃহারা দুটি সন্তানকে তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি বাল্যকালের বন্ধু, শৈশবে তুমি আর আমি একসাথে বড় হয়েছি। ভাগ্যক্রমে আমি হয়েছি ধর্মপুরের প্রধান সভাপতি, তুমি হয়েছো শিক্ষাগুরু। মাস্টার, মাতৃহারা দুটি সন্তানকে তুমি দেখে রেখো। আপন দোলাল, ওই তো চেয়ে দেখ বাবা, একটি ঢালে কি সুন্দর দুটি পাখি বসে আছে না? কোথায়? আসি বন্ধু। দুলাল, তুমি দেখতে পাচ্ছিস? দুলাল, আর দুটি আমি তো দেখতে পাচ্ছি না। দুলাল, তোমার কাছে রেখে গেলাম, তুমি ওদের সহায় থেকো। না দুলাল, তুই দেখেছিস? কাকামণি, তোরা রাজপুত্র, তোরা আমার বুকে আয়। তোরা এই ধর্মপুর রাজ্য তোদের পরিচালনা করতে হবে, তাই তোদের লেখাপড়া শিখে একটি মানুষের মতো মানুষ হতে হবে। ও লেখাপড়া মন বাসে না, মনে বড় দুঃখ। কথা বলে না, তোদেরকে লেখাপড়া শিখে একটি মানুষের মতো মানুষ। হাই গো কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের চরণ মুখ গো, মায়ের চরণ মুখ করে দুলা। আপন দুলাল, তোরা যে ধর্মপুর রাজ্যের রাজপুত্র, তোদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে এই ধর্মপুর রাজ্যটা যে পরিচালনা করতে হবে, এভাবে কেঁদে কেঁদে তোরা আর শেষ করছে। চল বাবা, তোরা অনেক অক্লান্ত, আমি তোদেরকে নিয়ে কিছু খাবারের ব্যবস্থা করি। তাই চলুন গুরুদেব। আপন দুলাল।
তাই চলো। ভালো ভালো উপস্থিত সম্মানিত সুধী উপভোগ করছেন আমাদের আজকের যাত্রাপালা। আজকের এই যাত্রাপালায় আপনার দুলালের ভূমিকায় অভিনয় করছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নায়ক শান্ত ও আলোড়ন সৃষ্টিকারী নায়িকা সুইটি আক্তার। তাদের গানে ছন্দে অভিনয়ে সন্তুষ্ট হয়ে এই সততা সাউন্ডের প্রোভাইডার মোহাম্মদ আব্দুল হালিম তাদেরকে দুজনকেই 100 করে 200 টাকা প্রেজেন্টেশন দিয়েছেন এবং দোয়া করেছেন। সম্মানিত সুধী, আমাদের এই একতা সাউন্ডে আমরা অনেক কাজ করেছি, আমি জানি এই সাউন্ডটা অত্যন্ত ভালো, তাই আপনারা যোগাযোগ করবেন বড়চনা বাজার একতা সাউন্ড প্রোভাইডার মোহাম্মদ আব্দুল হালিমে। ধন্যবাদ সবাইকে। বাবা আব্দুল আলী, আমি কতবার বললাম তোকে খাবো না, তুই সব আমার পেছন ছাড়লে। আর এখন তো দেখছি আমার হাই রে মাঝি মদের লোকা পাহাড় দিয়া যা